আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গত ভিডিওতে আমরা দেখেছি স্মার্ট কার্ড ডিজাইনের 3 নম্বর ক্লাস। আজকে আমাদের 4 নম্বর ক্লাস। তো আজকে আমরা একটা ইউনিক বিজনেস কার্ড ডিজাইন করার ট্রাই করব। তো আমাদের সাইজ গুলো ছিল, আপনারা হয়তো জানেন না আমরা কি কি ডিজাইন করেছি, যারা নতুন দেখছেন তাদের জন্য একটু দেখাইনি। এটা ছিল আমাদের প্রথম বিজনেস কার্ড ডিজাইন, এটা ছিল আমাদের 2 নম্বর বিজনেস কার্ড ডিজাইন, এবং এটা ছিল আমাদের 3 নম্বর বিজনেস কার্ড ডিজাইন, এই যে এইটা। তো এখন আজকে আমরা যাচ্ছি 4 নম্বর বিজনেস কার্ড ডিজাইনের জন্য। এর জন্য আমরা ক্রিয়েট নিয়ে চলে যাচ্ছি। গত ক্লাসগুলোতে আপনাদের দেখানো হয়েছে বিজনেস কার্ডের সাইজ, সেই অনুযায়ী সাইজটা নিয়ে নেবেন। আরো একবার বলে দিচ্ছি, 3.5 ইঞ্চি ইন্টু 2 ইঞ্চি হাইট অ্যান্ড ওয়েট, এই দুইটা রাখবেন এবং ক্রিয়েট দিয়ে দিবেন। আর বিট যেরকম রাখতে বলেছিলাম সেগুলো সব আগের মতোই রাখবেন। প্রিন্টের জন্য অবশ্যই 32 বিট বা 16 বিট ইউজ করবেন, কারণ কালার আপনাদের ঠিক রাখতে হবে প্রিন্টের জন্য। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। এখন আমাদের ব্যাক পার্টের জন্য একটা সাইজ নিতে হবে, একই সাইজ। তো এটার আমরা ব্যাক পার্ট নিব। এই দুইটা পার্টে আমাদের ডিজাইন করতে হয়। যারা স্মার্ট কার্ড বা প্রিন্ট কার্ড, সরি, বিজনেস কার্ড অথবা ভিজিটিং কার্ড ডিজাইন করেছেন অথবা ন্যাশনাল আইডি কার্ড ডিজাইন করেছেন, তারা জানেন যে কার্ডের জন্য 2 পার্টে ডিজাইন করতে হয়। তো আমরা 2 পার্টে ডিজাইন করব। তো আমরা এই জন্য দেখেন দুইটা লেয়ার, সরি, দুইটা ক্যানভাস নিয়ে নিয়েছি। তো এই দুইটা ক্যানভাসে আমরা ডিজাইন করব। প্রথম ক্যানভাসে আমরা এখন আছি, এই ক্যানভাসে আসার পরে আমরা সলিড কালার নিয়ে নিব আগের ডিজাইনগুলোর মতোই। এটা তো আমরা হোয়াইট কালার ইউজ করব, দেন ওকে। এখন শুরুতে আমাদের কাজ হচ্ছে এইটাতে আমরা কি কি কাজ করব। তো এখন শুরুতে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এই ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য আমাদের একটা শুরুতে কালার চয়েস করতে হবে। তো আমরা এখান থেকে কালার চয়েজিং এ চলে যাচ্ছি। এখান থেকে আমরা আজকের ডিজাইনটির জন্য এই রকমের একটা কালার, এটা লাইট হয়ে যাচ্ছে অথবা ডার্ক, যে কোনো একটা কালার আমরা নিব। ধরেন এই লাইট কালারটাকে আমরা ইউজ করব। তো আমরা শুরুতে একটা রেক্টেঙ্গল টুল নিয়ে নিচ্ছি। এইটা দিয়ে আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা ট্রাই করব, অথবা হ্যাঁ, রেক্টেঙ্গল টুলটাই আমরা নিব। তো তার পূর্বে আমাদের যেটা করতে হবে, আপনারা জানেন যে আমরা রুলার নিব। তো রুলারটা কিভাবে নিবেন আপনাদের দেখানো হয়েছিল, আজকে আবার দেখে নেন। এভাবে রুলার নিয়ে নিবেন। যদি না বুঝতে পারেন অবশ্যই ভিডিওটা পজ করে দেখে নিবেন। যেভাবে রুলার নেওয়া হচ্ছে এভাবে রুলার নিয়ে নিবেন, তাইলে আপনাদের জন্য সুবিধাজনক হবে। তো রুলারটা আমরা নিয়ে নিচ্ছি। আর রুলার নেওয়ার জন্য এর চেয়ে বেস্ট ওয়ে হয় না। এটা খুব ভালোভাবে আমাদেরকে সুন্দরভাবে বুঝাইতে সুবিধা করে যে আমি কোথা পর্যন্ত রুলার নিচ্ছি এবং কত পিক্সেল সাইডে ফাঁকা রাখতেছি। এটা বেস্ট আইডিয়া তার, আমার কাছে মনে হয়। তো এর কারণে আমার কাছে এই ডিজাইনটা বা এইভাবে ডিজাইনটা করতে খুব ভালো লাগে। এখন দেখেন আমরা রুলার নেওয়া শেষ করে এই লেয়ারটাকে জাস্ট আমাদের রেক্ট্যাঙ্গলটাকে ডিলিট করে দিলাম। এখন আমাদের এর মধ্যে আমাদের ডিজাইন করতে হবে। আমরা একটু জুম করে নিই। তো শুরুতে আমরা যেটা করব, রেক্টেঙ্গল নিয়ে কাজ করব। রেক্টেঙ্গলটাকে নিলাম, এখান থেকে আমরা বাইরে থেকে ধরবো, এই একদম রুলার বরাবর নিচ্ছি আমরা। তা ধরেন আমাদের এই পাশ পর্যন্ত, একদম এটা মিডিল পর্যন্ত রাখতে পারলে অনেক ভালো হয়। হ্যাঁ, এটা আমরা আগে রেক্টেঙ্গলটাকে এই পর্যন্তই রাখি। আমরা একটা রুলার নিই, নিয়ে এটাকে আমরা মিডিল করি এই পর্যন্ত। এখন আমরা এই রেক্টেঙ্গলটাকে টেনে রুলার পর্যন্ত দিয়ে দিলাম। এখন জাস্ট ওকে করেন। আর আপনি চাইলে এটাকে ইয়ে করতে পারেন, রাউন্ড করতে পারেন। তো আজকের ডিজাইনে আমি রাউন্ড রাখবো না, এইরকম রেক্টেঙ্গল রাখবো, এর কারণে এই কালারটা নেওয়া। তো এটাকে আমরা একটু ডার্ক কালার দিয়ে দিব। এখান থেকে রেক্টেঙ্গলে দিয়ে দিই, ওখান থেকে আমরা ব্যাকে না যাই, এখান থেকে জাস্ট ওকে। আরেকটু লাইট হইলে মনে হয় ভালো লাগে। আচ্ছা, ডিজাইনের ক্ষেত্রে যদি আমাদের প্রয়োজন পড়ে পরে আমরা লাইট দিয়ে নেবো, সমস্যা নেই। আমরা একটু এইরকম রাখি। তো শুরুতে লাইট দিয়ে নিই, তারপরে আমরা প্রয়োজনে এটাকে ডার্ক করে দিব, সমস্যা কোথায়। আরেকটু লাইট আমরা দিচ্ছি এই জায়গাতে, দেন ওকে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা শুরুতে যেটা করব, আমাদের ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের ডিটেলস যা যা প্রয়োজন এগুলো আপনারা লিখে রাখবেন। দেখেন আমি এই যে আপনাদের প্রত্যেকটা ক্লাসেই দেখাই যে আমার নোটপ্যাডে এগুলো লিখা থাকে। সেগুলো আমি নোটপ্যাডে লিখে রাখছি। দেখেন এই যে এখান এইটুকু আমার ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের লোকেশন, ক্লায়েন্টের বিস্তারিত যা যা দরকার। তো আমরা এগুলা এক এক করে কপি করব, আমাদের যেহেতু এক এক করে এগুলা প্রয়োজন পড়বে। তো শুরুতে আমি ক্লায়েন্টের নামটাকে কপি করতেছি জাস্ট। তারপরে তার আহ, এটাকে বলা হয় ক্লায়েন্টের বিজনেসের যে ইয়ে থাকে, পজিশন থাকে, অথবা জবের যে পজিশন থাকে সেই পজিশন। এরপরে বিস্তারিত যা আছে, ক্লায়েন্টের ইমেইল, ফোন নাম্বার, ক্লায়েন্টের ওয়েবসাইট লিংক, এরপরে ক্লায়েন্টের লোকেশন, বিস্তারিত কার্ডের মধ্যে এইটুকুই কার্ডের মধ্যে সচরাচর রাখা হয়। তবে বাংলাদেশি কার্ডগুলো ডিজাইন করলে দেখবেন যে এগুলোতে অনেক আরো বিভিন্ন কিছু রাখে। তারা এখানে ইমেজ রাখে। তো আমরা আজকে ইমেজ রাখারও ট্রাই করবো ইনশাল্লাহ, যদি প্রয়োজন পড়ে। অথবা আমরা স্ক্যানার দিয়ে ডিজাইন ভালো দেখায়, তারপর আমরা দেখি স্ক্যানার দিয়ে করবো অথবা ইমেজ দিয়ে করবো, সমস্যা নেই। তো আমরা এখন শুরুতে টেক্সট নিব। আর এই টেক্সট গুলো আপনারা অ্যাড করতে পারেন, গত ক্লাসগুলোতে আপনাদের বলা হয়েছে কিভাবে অ্যাড করতে হয়। তো এই টেক্সট গুলো আপনারা এখান থেকে জাস্ট টেক্সট টুলে ক্লিক করে টেক্সট অ্যাড করা শুরু করবেন। আর লেখা আপনাদের মনের ইচ্ছা মতো দিবেন। আর আজকে আমি
টেক্সট গুলো অ্যাড করার পরে আপনাদের বলে দিব যে আমি কি ফন্ট ইউজ করতেছি। তো এর কারণে এটা একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা, এরপরে আমি লেখাগুলো সব শেষ করে তারপর ব্যাক করতেছি ইনশাল্লাহ। তো আমরা এখন এই পাশের কাজটা করব। এটা আমাদের গেল আমাদের ডিটেলস বিস্তারিত, আর এখানে আমাদের এখন কোম্পানির লোগো, কোম্পানির নাম নিয়ে আসতে হবে এবং স্ক্যানার। তো এইটা আমি কাজ করে আবার বিস্তারিত আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। তো চলেন আমরা ওইটাকে দ্রুত ইম্পোর্ট করি। ওকে, দেখুন আমরা এখানে কি কাজ করলাম। মাত্র একটা লোগো নিয়ে আসছি, শুধু এই লোগোটার আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, এই যে অ্যাড লেয়ার মাস্ক করেছি। এরপরে আমরা যেটা করেছি, এখানে আমাদের ড্রিম হাউস লেখাটা দিয়েছি, দেখেন ড্রিম লেখাটাকে আমরা মোটা রেখেছি এবং হাউসটাকে আমরা একটু ইয়ে রেখেছি, সেমি বোল্ডে রেখেছি, আর এটাকে বোল্ডে রেখেছি। তারপরে নিচে আমরা এই এজেন্সি সম্পর্কে একটা স্লোগান অ্যাড করেছি, সেটা হচ্ছে ট্রাস্টেড এজেন্সি। আর এখানে একটা রেক্টেঙ্গেল, জাস্ট আমরা একটু রেক্টেঙ্গেলটাকে অনেক চিকন করার ট্রাই করেছি। আর এখানে স্ক্যানার, আর স্ক্যানারের এই যে কালারটা আমরা কিভাবে নিয়ে আসি, এটা আপনাদের গত ক্লাসে বলা হয়েছে। তো গত ক্লাস যদি না দেখে থাকেন অবশ্যই গত ক্লাসটা দেখে নেন। আমি আই বাটনেও দিয়ে দিচ্ছি, এই আই বাটন থেকে আপনারা চেক করে নেবেন, গত ক্লাসটা দেখে নেবেন ইনশাল্লাহ। তো এইগুলো আমাদের ফার্স্ট পার্টের কাজ। এখন আমরা ব্যাক পার্টের কাজ করব। তো ব্যাক পার্টে আমাদের কাজ তেমন থাকে না, আপনারা সকলেই জানেন, তবুও এইটাতে আমরা একটু ব্যাক পার্টের হালকা একটু কাজ করব। তো সেই কাজটা হচ্ছে ব্যাক পার্টে আমরা এই কভারটাকে আমরা এই যে পিছনের যে কালারটা, এই কালারটাকে আমরা ব্যাক পার্টে রাখতে পারি। এই যে এই কালারটা, এই যে আমরা একদম নিচে যে এটাকে রেক্টেঙ্গল একটা ইউজ করেছি, দেখেন এইটাকে আমরা ব্যাক পার্টে ইউজ করতে পারি। কিন্তু ব্যাক পার্ট আমরা ইউজ না করে কি করেছি ফার্স্ট পার্টে। তো এটাকে আমি ব্যাক পার্টে নিয়ে যাব। তো এখানেও রাখতে পারি, আবার ব্যাক পার্ট ফার্স্ট পার্ট দুইটাতে আপনারা রাখতে পারেন। আমরা চাইলে এই ডিজাইনে দুইটাতে রাখতে পারি। তো চলেন আমরা আগে শুরুতে যেটা করতে হবে, তো দেখেন আমাদের এই যে এই লেখাগুলোকে আমরা ব্যাক পার্টে নিয়ে যাব। তো এখান থেকে দেখেন এটা আমাদের ব্যাক পার্ট। শুরুতে আমরা কি কি নিব, আমাদের তাহলে লোগো, দেন আমাদের এই লোগোর সহ নামটা, দেন আমাদের এই রেক্টেঙ্গেলটা, এরপরে এই লোগোর স্লোগানটা, এরপরে আমাদের এখানে যে দুইটা স্ক্যানার আছে, এখানে জানেন আপনারা গত ক্লাস যারা করেছেন তারা জানেন যে এখানে দুইটা স্ক্যানার আছে। তো এই দুইটা স্ক্যানার দেখেন, এখান থেকে আমাদের এগুলাকে মার্ক করতে হবে। তাহলে আমরা কি করব, শুরুতে আমরা লোগোতে ক্লিক করা আছে, এখন আমাদের যেটা করতে হবে যে স্ক্যানার দুইটাকে আমরা সিলেক্ট করে নিই। চলেন উপরেই আছে আমাদের, এইটা হচ্ছে আমাদের লোগো, এরপরে স্ক্যানার একটা, দুইটা। এরপরে আমাদের কি করতে হবে, রেক্টেঙ্গল একটা এখানে আমরা ইউজ করছি, তো সেটা আমাদের লেখার নিচে আছে। চলেন এই যে লেখাটা একদম নিচে পড়ে গেছে, কারণ এটা আমি ওখান থেকে কপি করে জাস্ট করছিলাম। তো এটা হচ্ছে আমাদের লেখাটাই যে ড্রিম হাউস, দেন ট্রাস্টেড এজেন্সি, আর এইটাই মনে হয় আমাদের রেক্টেঙ্গল। হ্যাঁ, এইটা আমাদের রেক্টেঙ্গলটা। তাহলে আমরা মোটামুটি সবকিছু সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল টি মেরে একটু দেখেন, এই যে দেখেন আমাদের এটা সবকিছু সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে অল্টার বাটন চেপে ধরলাম, জাস্ট এটাকে আমরা কপি করব। তো এটাকে কন্ট্রোল টি থেকে আগে সরাইতে হবে, এরপর অল্টার বাটন চেপে ধরে দেখেন আমাদের একটা কপি আমরা বের করি। হ্যাঁ, এইটা সবকটা আমরা কপি করেছি। এখন আমরা এখানে জাস্ট আমাদের ব্যাক পার্টে নিয়ে এসে এটাকে পেস্ট করে দিব। তো এটাকে আমরা এখানে ব্যাক পার্টে আনার পরে আমাদের একটু কাজ করতে হবে। ব্যাক পার্টের কাজটা হচ্ছে আমরা ব্যাক পার্টে এটা বসাবো অন্যভাবে। তো এটা কিভাবে বসাবো, লোগোটাকে এই পাশে রাখবো, স্লোগান এবং নামটাকে এই পাশে রাখবো, তারপর আমরা স্ক্যানারটা রাখবো। তো এটার জন্য আমরা চলেন আমরা শুরুতে লোগোটাকে সিলেক্ট করি। আর হ্যাঁ, এখানে আপনারা চাইলে এই যে রুলারটা ইউজ করতে পারেন। তো রুলারের দরকার নেই, কারণ এটা মিডিলে রাখবো আমি। সেগুলাকে আমি সব কয়টাকে একটু অফ করে দিই। দেখেন আমাদের রুলার শুধু জাস্ট মিডিলে একটা আমি নিব, এই দিক থেকে মিডিলে একটা নিব, এই পর্যন্ত হলে আমাদের এনাফ। এখন আমি শুরুতে আমাদের এইটাকে লোগোটাকে অন করলাম, দেন লোগোটাকে আমি এখানে মিডিলে বসাবো, ধরেন এই জায়গাতে এই পজিশনে। এরপর লোগোর যে নামটা ড্রিম হাউস এন্ড লোগোর স্লোগানটা দুইটাকে আমি নিচ্ছি এবং রেক্ট্যাঙ্গলটাকে অন করতেছি এইটা। এখন আমাদের এই তিনটাকে একটু সিলেক্ট করতে হবে। এই তিনটাকে সিলেক্ট করার পরে আমাদের শুরুতে কাজ হচ্ছে এটাকে আমাদের মিডিল করে দেওয়া, যেন লোগোর মিডিল পজিশনে থাকে। তো এটা হচ্ছে মিডিল পজিশন মোটামুটি। এরপরে আমাদের কাজ হচ্ছে এখন স্ক্যানারের কাজ করা। তাহলে আমাদের এই লোগো সহ এটাকে আমরা একটু উপরে উঠাই দিই, ধরেন এই পজিশনে রাখতেছি বা আর একটু উপরে উঠাই, কারণ নিচে স্ক্যানার থাকলে পরে এটা একটু গ্যাপ অনেকটা চলে আসবে। এটা আমরা মিডিলের উপরে রাখলাম। এরপর আমাদের স্ক্যানার দুইটাকে আমরা একটু অন করি। তো এইটা হচ্ছে আমাদের দুইটা স্ক্যানার। এখন এই দুইটা স্ক্যানারকে আমি ধরে এটাকে আমরা আগে মিডিল করব। তো এটাকে আমরা আগে মিডিল করি, হ্যাঁ এই পজিশনে রাখবো, দেন উপরের দিকে আমরা উঠাই দিচ্ছি। এখানে এখন কথা হচ্ছে আপনি চাইলে আপনার এই পুরাটাকে ডিজাইনটাকে আপনি একটু ছোট বড় করে নিতে পারেন। আমরা এগুলো একটু সরাই ফেলি, একটু কিছুক্ষণের জন্য একটু সরাই দেখেন। এখন দেখেন আমাদের ডিজাইনটা হবে এইরকম। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা স্ক্যানারটা নাও রাখলে রাখতে পারি, অথবা স্ক্যানারটা, হ্যাঁ স্ক্যানারটা আমরা এখানে হাইড করে দিই, স্ক্যানারটা আমাদের দরকার নাই। আমরা জাস্ট এইটুকু আমাদের নামটা রাখবো। আর তাহলে আমাদের রুলার গুলো ব্যাক করতে হবে, আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে দিয়ে ওই জায়গাতে ফেরত যাই। এখন আমরা এই দুইটাকে অফ করে দিই।
এখন আমাদের এই রুলারটাকে পজিশন মতো আমরা তাহলে আমাদের এই লেখাগুলোকে একটু নামাই দিই। আচ্ছা, এভাবে নামাইলে পরে একটু সময় লাগবে। আমি একটু কন্ট্রোল টি দিয়ে এগুলাকে শিফট চেপে ধরে নিচে নামাবেন, তাহলে সাইজ অনুযায়ী ঠিক আসবে। আচ্ছা, শিফট চেপে ধরে নিচে নামালাম। এরপরে আমরা আবার শিফট ধরে এইদিকে একটু সরাই দিব হালকা একটু, মানে মিডিলটাকে আমরা রাখার ট্রাই করব। দুই পাশের গ্যাপ দেখবেন, এই যে এই পাশে এবং এই যে লোগো থেকে এই পাশে, তাহলে দেখেন গ্যাপ অনুযায়ী আর একটু সরাতে হচ্ছে আমাদের। হ্যাঁ, এখন ঠিক আছে। দেন ওকে। এখন আমরা এই রুলার গুলোকে সরাইতে পারি। রুলার গুলোকে আমরা সরিয়ে নিলাম। এখন দেখেন আমাদের লোগোটা মিডিল পজিশনে চলে আসছে। আপনাদের কাছে যদি মনে হয় যে একটু এদিক ওদিক সরাইতে হবে, তাহলে আপনারা সরাইতে পারেন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এই ইয়েটাকে কালারটাকে নিয়ে আমরা নিচে আর একটা রেক্টেঙ্গল শেপ নিব। আমাদের রেক্টেঙ্গলটা হবে একটু, এটা রেক্টেঙ্গলটা একটু বড় করবো আমরা, জাস্ট বোঝানোর জন্য। এই রেক্টেঙ্গলটা কেন আমরা বড় করবো একটু দেখেন, একটু পরে বুঝতে পারবেন। এখানে রেক্টেঙ্গলটা নিলাম। দেন এই রেক্টেঙ্গলটাকে আমরা একটু উপরের দিকে উঠাই দেবো, এটা একটু বড় থাকবে। তবে ওই রেক্টেঙ্গলটাকে আমরা অফ করতে পারি, কারণ ডিজাইনের এক পাশে রেক্টেঙ্গল ছোট এক পাশে বড়, এটা খারাপ দেখায়। এটাকে আমরা যদি অফ করে দিই, আমরা মকআপ করবো, মকআপ করার পরে যদি এটা, আচ্ছা না, এটাকে আমরা তাহলে একটা কাজ করতে পারি, এটা অন থাকুক। এই রেক্টেঙ্গলটাকে আমরা উপরের দিকে ইউজ করবো, ঠিক আছে, অপোজিট পাশে। তাহলে দেখেন এই সাইজটা আমরা ওখানেও রাখছিলাম, এইরকম সাইজ, এই যে একটু লক্ষ্য করেন একই সাইজ। অথবা আমরা এখানে এটাকে অফ করে আপনাদের সাইজটা ঠিক করে দিতে পারি কিভাবে। আমরা এখান থেকে রেক্টেঙ্গল ক্লিক করে এখানে আমরা ওই যে যেভাবে রুলার নিই সেভাবে আমরা দিব। রুলারটা নেওয়ার জন্য আমরা এখানে 100 পিক্সেল রাখবো, এখানেও 100 পিক্সেল রাখবো। ওহো, এখানে 100 রাখতে গিয়ে আমি 10 করেছি, এটা নিবে না পরে। এটা আমরা 100 দিচ্ছি, 100। এখানেও 100 দিতে হবে আমাদের, 100। দেন ওকে করেন। দেখেন এরকম একটা পিক্সেল চলে আসবে। আর এটাকে আমরা এখন কাস্টমাইজ করব। এটাকে করার জন্য আমাদের এখান থেকে এই সাইজটাকে আমরা এখন কাজ করব। এখন আমরা লেয়ারে চলে আসতেছি। আচ্ছা, এই প্রপার্টিসটাকে আমি অফ করি, লেয়ার। এখন এখান থেকে এটাকে আগে আনলক করি। আমরা এখানে সলিড কালার নিয়ে নিই, আপনারা সলিড কালার অবশ্যই নেবেন, নাইলে কিন্তু ডিজাইনের অনেক প্রিন্টের সময় সমস্যা হবে, এটা মাথায় রাখবেন। আমি এখানে সলিড কালার দিয়ে দেবো একটু পরে। এটাকে আমরা মিডিল করে নিলাম। এখন রুলারটাকে দিলে পরে আমরা এই সোজা আমাদের রেক্টেঙ্গলটাকে ইউজ করতে হবে, তাহলে এই রেক্টেঙ্গলটাকে আমরা শুধুমাত্র বড় করে দিলেই এনাফ হয়ে যাচ্ছে। কন্ট্রোল টি দেন, এটাকে আমরা এই পাশ থেকে কন্ট্রোল জেড, এখান থেকে শিফট চেপে ধরে টানতে হবে, ঠিক আছে। এটা আমরা দিয়ে দিলাম। এখন একটু এইদিকে সরাই দিতে পারি, হালকা একটু সরাই দেন, মিডিলে থাকুক। আচ্ছা, এই পজিশনে আমরা ওইখানেও বসাইছিলাম, এখানেও বসালাম। এখন তাহলে ব্যাক পার্ট এবং ফার্স্ট পার্ট কেমন হবে, যখন আমাদের ডিজাইনটা প্রিন্ট হবে তখন এইটা থাকবে পিছনের পার্ট থাকবে উপরের দিকে এই কালারটা, আর এইটা থাকবে নিচের দিকে এই কালারটা, মানে ফ্রন্ট পার্ট। যখন আপনার ডিজাইনটা উল্টাবেন তখন দেখবেন যে এইরকম হয়ে যাবে, উপরের দিকে চলে যাবে। এখন আমরা আরেকটু কাজ করতে পারি। এই ডিজাইনটা নিয়ে যদি আপনি একটু সময় দেন, এদিক থেকে বিভিন্ন ধরনের ইয়ে ইউজ করতে পারেন, স্ট্রাকচার ইউজ করতে পারেন, অথবা বিভিন্ন ধরনের ইয়েগুলো এলিমেন্টর গুলো আপনি ইউজ করে এই ডিজাইনটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। তো আমি আর ইউজ করতেছি না, আমি এখান থেকে জাস্ট এই যে লোগোটাকে এবং এই লেখাগুলোকে আরেকটু বাঁ পাশে সরাই দিতে হবে আমার মনে হচ্ছে। কেন জানি মনে হচ্ছে যে এগুলা একটু খারাপ দেখাচ্ছে, তো আমি এগুলাকে ডিলিট করি। এখন আমাকে এইটা সহ এই লোগোটাকে একটু বাঁ পাশে একটু সরাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের এটাকে আমি মকআপ করব, মকআপ করে আবার আপনাদের কাছে ফিরে আসবো সেই আগামী, সরি, গত ভিডিওগুলোর মতোই। গত ভিডিওগুলোতে আমি যেরকম করে মকআপ করেছি এবং ব্যাক করেছি, এটা আমি আবার দেখাবো। আর ফটোশপে কিভাবে মকআপ করতে হয় এটা নিয়ে আগামীতে ইনশাল্লাহ ক্লাস দিব। এরকম একটা কার্ড ডিজাইন করে আমি ওইটাকে ডাইরেক্ট মকআপ করবো ফটোশপে, তারপরে সেটা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা এটাকে মকআপ করি, মকআপ করে আপনাদের দেখাচ্ছি যে আমাদের ডিজাইনটা কেমন হলো। ওকে, তো দেখুন আমরা মকআপ করে ফেলেছি এই ডিজাইনটা। তো এইটা ছিল আমাদের মেইন ডিজাইন, এটা আমাদের ফ্রন্ট পার্ট, এটা আমাদের ব্যাক পার্ট। দেন আমরা মকআপ করেছি এই ডিজাইনটাকে, এটা আমি কেটে দিই, এটা আমাদের না মকআপ, এইটা আমাদের মকআপ। দেখেন এই ডিজাইনটাকে মকআপ করেছি, এটা আমি ফটোশপে করেছি। এটা সিম্পল একটা ডিজাইন, এটা আপনারা করতে পারবেন, আমি ইনশাআল্লাহ বললাম তো একদিন দেখাই দেবো প্রফেশনাল একটা মকআপ কিভাবে করতে হয়। এটা আমি সিম্পল মকআপ করেছি। দেখুন বায়ারকে যখন আপনারা এই ধরনের মকআপ সাবমিট করবেন বা এই ধরনের ডিজাইনগুলো সাবমিট করবেন, তখন দেখেন একটা অন্যরকম লুক আসবে। এখানে আরো মকআপে আরো কাজ করা যায়, এই মকআপটাতে আরো যদি আমি কাজ করতাম তাহলে অন্যরকম আরো সুন্দর লুক আসতো। তো জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য, দেখেন আমরা যখন আমাদের ডিজাইনটাকে প্রিন্ট করব তো এরকম একটা লুক আসবে। এরকম জুম আউট করবেন,
জুম ইন করবেন, তারপরে আপনি কিন্তু মকআপ করতে যাবেন। কারণ মকআপ যদি আগে করে ফেলেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো মকআপ করলেও সমস্যা নেই। আপনাদের এই যে এই ডিজাইনগুলো আপনারা পিএসডি ফাইল সেভ করে নিবেন। আমি এগুলা সবসময় পিএসডি ফাইল সেভ করে রাখি। যখন আমার এটা চেঞ্জ করতে প্রয়োজন হয় বা ক্লায়েন্ট বলল যে এই কালারটা আরেকটু ডিপ দেন, এই কালারটা আরেকটু লাইট দেন, তখন আপনাদের এটা করতে হবে। অথবা ক্লায়েন্ট বলল যে আমার এই যে ড্রিম হাউস লেখাটা আপনি পুরাটাই বোল্ড করে দেন বা পুরাটাই আপনি সেমি বোল্ড করে দেন, তখন আপনাকে এটা করতে হবে। তো তার কারণে এগুলাকে আপনি পিএসডি হিসেবে সেভ করে রাখবেন আপনার ফাইলে। তো এটা ছিল আমাদের ডিজাইন। দেখেন এইরকম সুন্দর একটা ডিজাইন আজকে আমরা করে ফেললাম খুব অনায়াসে অল্প সময়ের মধ্যে। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবং আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে আপনারা কি ভিডিও পেতে চান অথবা কোন ধরনের ভিডিও আপনাদের বেশি প্রয়োজন। ক্লায়েন্ট আপনাকে কোন ধরনের ভিডিও মানে ডিজাইন চাচ্ছে আপনার কাছ থেকে। তো আপনি আমাকে ইনফর্ম করলে আমি ইনশাল্লাহ আপনাকে সেই ধরনের ডিজাইনটি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ওখান থেকে ডিজাইনটাকে অন্যভাবে কনভার্ট করে আপনি করতে পারবেন। যেমন আমি ইতিপূর্বে একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটা ব্র্যান্ডের ডিজাইন করতে হয়, যেটাতে বলা হয়েছে যে একটা ডিজাইন থেকে ৬টা ডিজাইনে কনভার্ট। ওইটা আমাদের একটা স্টুডেন্টদের পেইড ক্লাস ওইটা। তারপর আপনাদের আমি দেখিয়ে দিয়েছি, ওইটা ফ্রিতে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো ওইটা ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, অথবা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, এটা দেখে নেবেন এখানে আই বাটনে ক্লিক করে। এখন কথা হচ্ছে, যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনারা যদি আমাকে ইনফর্ম করেন যে পিয়াস ভাই আমাদের এই ধরনের ডিজাইন একটু প্রয়োজন ছিল, তো আমি সেই ধরনের ডিজাইনটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করবো এবং আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।